আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাজেকের দ্বিতীয় দিন। সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমরা সবাই রেডি হয়ে বসে আছি। কখন বৃষ্টিটা থামবে আর আমরা বাহিরে যেয়ে নাস্তা করব। কিন্তু সেই গতকাল রাত থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির আর থামার কোনো কথাই নেই। ঘুরতে আসলে আসলে যদি এরকম বৃষ্টির কবলে পড়ে যাই তাহলে মনটাই নষ্ট হয়ে যায়। তার মধ্যে আজকে আমি আবার শাড়ি পরেছি আর সোহার পাপা পরেছে পাঞ্জাবি। আমরা ভেবেছিলাম আজকে দুইজন একটু কাপল ফটো তুলবো, কিন্তু সেই যে বৃষ্টি হওয়া শুরু হয়েছে সকাল থেকে, এই বৃষ্টি মনে হয় না সারা দিনেও আজকে থামবে। এক পর্যায়ে ওয়েট করতে করতে আমাদের নাস্তার সময়ও পার হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা বাহির থেকে নাস্তা এনে তারপর ঘরে বসেই খেয়ে ফেলেছি। তারপরও বৃষ্টি থামছে না। এইদিকে বারান্দায়ও যাওয়া যাচ্ছে না, বারান্দায়ও একদম চুপচুপা পানি। তার মধ্যে বৃষ্টির ছিটা ছিটা ফেসে তারপর শাড়ির ভিতরে এসে পড়ছে। মনে হচ্ছে এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে থাকলে পুরো একদম বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যাব। তারপরও বৃষ্টিতে ভিজেই টুকটাক কয়েকটা ভিডিও করে নিলাম। যেহেতু বৃষ্টি থামছেই না, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েই যাচ্ছে, তাও কিছু করার নেই। আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এইদিকে দুপুরের লাঞ্চের সময় হয়ে গিয়েছে। এই রেস্টুরেন্টের খাবার কতটা মজা সেটা আমি গত ভিডিওতেও আপনাদেরকে বলেছি। আর বৃষ্টির দিনে একটু ঘুম ঘুম বেশি পায়, এই কারণে সোহা একটু হামি দিচ্ছে, ওর অনেক ঘুম পাচ্ছে। যেহেতু আমরা গতকাল রাতে এখানে ডিনার করেছি, তখনই আমরা দুপুরের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। এই কারণে আমাদের হোটেল ম্যানেজার উনি আমাদেরকে ফোন করে আসতে বলল। যদিও তখন দুপুরের খাবারের সময় পার হয়ে যাচ্ছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল, আর বৃষ্টি তো কোনোভাবেই থামছে না। তাই কোনো কিছুর তোয়াক্কা না করে আমরা চলে আসছি রেস্টুরেন্টে। আমরা অর্ডার দিয়ে গিয়েছিলাম যে আমরা ব্যাম্বু চিকেন খাবো দুপুরে। তো তারা এখানে বাঁশের ভিতরে মুরগিটা রান্না করে এখানে আমাদের সার্ভ করে দিচ্ছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। সত্যি কথা বলতে তাদের যে পাহাড়ি মুরগিটা, এই মুরগিটার স্বাদটাই অন্যরকম। ব্যাম্বু চিকেনের সাথে ছিল সাদা ভাত আর ডাল, সাথে ছিল সালাদ। তারা রান্নার ভিতরে গুঁড়া মরিচটা ব্যবহার করে না, কাঁচা মরিচটাই বেশি ব্যবহার করে, যার কারণে তাদের রান্নাটা আরো বেশি মজা হয়। আমাদের মতো তারা বেশি একটা মশলা পছন্দ করে না, খুব হালকা মশলায় তারা রান্না করে, কিন্তু খেতে অনেক মজা হয়। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব কংলাক পাহাড়ে। এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমরা 2 দিনের জন্য গাড়ি ভাড়া করেছি, সেহেতু ড্রাইভারকে তো আর বসিয়ে রাখা যাবে না, আর আমাদেরও ঘরে বসে থাকলে হবে না। 2 দিনে আমাদের কিছু কিছু স্পট ঘুরে নিতে হবে। আসলে এই বৃষ্টির কারণে আমাদের অনেক ভোগান্তি হয়েছে। এখন আমরা সবাই গাড়িতে বসে পড়েছি এবং গাড়িও চলা শুরু হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। রুইলুই পাড়া থেকে কংলাক পাহাড়ে যেতে 10 মিনিট সময় লাগে। আপনারা কি ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এখন বিকাল? দেখে মনে হচ্ছে একদম সকাল, না এখন বিকাল 4টা বাজে। যাই হোক, বলতে বলতে আমরা চলে আসছি কংলাক পাহাড়ের রাস্তায়। এখান থেকে আরো 5 মিনিট সময় লাগবে, পাহাড়ের উপরে উঠতে হবে। যেহেতু শাড়ি পরেছিলাম তাই উঠতে একটু প্রবলেম হচ্ছিল। তার মধ্যে বৃষ্টির কারণে পাহাড়ের যে রাস্তাগুলো ছিল সেগুলো অনেকটা পিচ্ছিল টাইপের ছিল। তখনও কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ছিল, তাই সোহার মাথায় একটা রুমাল বেঁধে দিয়েছি। আর এখানকার যে কুকুরগুলো আছে এগুলো সাইজে অনেকটা ছোট হয় আর দেখতে খুবই কিউট লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে কংলাক পাহাড় কিন্তু ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সোয়া পাখিকে এখান থেকে খুব সাবধানে নিয়ে যাচ্ছে। এখন অনেকেই বলবেন যে শাড়ির সাথে কি জুতা পরেছে। আসলে যেহেতু পাহাড়ি রাস্তা, তার মধ্যে বৃষ্টি কাদা, তাই আমি এই স্যান্ডেল পরেই চলে এসেছি। এই যে দেখুন, বৃষ্টির জন্য পাহাড়
কেটে কেটে যে রাস্তাগুলো তৈরি করেছে এগুলো কতটা পিচ্ছিল টাইপের, যে কোনো সময় স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে। আমরা কিন্তু এখনো কংলাক পাহাড় আসিনি, এখান থেকে আরো 10 মিনিট সময় লাগবে কংলাক পাহাড়ে যেতে। তারপর আমরা একটা দোকান থেকে দুধ চা, তারপর রং চা, যার যেটা পছন্দ সেটা নিয়ে নিলাম। এই যে দেখেন সোয়া পাখি কিন্তু অনেক খুশি, আমার সাথে চিয়ার্স করবে। এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আমরা কংলাক পাহাড়ের দিকে যাব। আপনারা ভিডিওতে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, সোহার পিছনে সাইডে দাঁড়িয়ে আছে। ওর নাম হচ্ছে সাকিন। ও হয়তোবা এখানে আশেপাশে কোথাও থাকে। আমি খেয়াল করে দেখলাম অনেকক্ষণ যাবত ও সোহার দিকে তাকিয়েছিল। ওর সাথে একটা কুকুর ছিল, ওর হচ্ছে কুকুরটা হয়তোবা ও পালে। তারপর হচ্ছে মিঠু ভাইয়া ওকে একটা চিপস কিনে দিল। সোয়া পাখি ওদের দুইজনের কাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরই মধ্যে আরো অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আর কিছুতেই উপরে ওঠা সম্ভব না। বৃষ্টির কারণে আজকে আমাদের কংলাক পাহাড়ে আর যাওয়া হলো না। আর আমরা যে বলেছিলাম হচ্ছে কাপল পিক তুলবো, সেটাও আর হলো না। এই বৃষ্টির কারণে সবকিছুই কেমন যেন মাটি মাটি হয়ে গেল। যেহেতু পাহাড়িদের পানির অনেক সমস্যা, তাই তারা ওই যে টাঙ্কিটা ভরে রাখছে, সংরক্ষণ করে রাখবে এইসব পানিগুলো, এগুলো তাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগাবে। যেহেতু একটু পরে চলেই যাব, তাই এই বৃষ্টির মধ্যেই শাড়িটা যেহেতু পরেছি, তাই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই যে আমি যেখান দিয়ে উঠছি ওইখান থেকেই একদম সোজা গেলে 10 মিনিট আরো অনেক পাহাড়ের উপরে হচ্ছে কংলাক পাহাড়। এইদিকে আপনাদের জন্য ভিডিও করতে করতে আমি পুরো ভিজেই গিয়েছি, শাড়িও ভিজে যাচ্ছিল, তাই আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি চলে আসছি। এরই মধ্যে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। বৃষ্টির থামার জন্য অপেক্ষা না করেই তারপর আমরা রওনা দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি কখন না কখন থামে তার কোনো ঠিক ঠিকানা নেই। সারাদিনই যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আমরা আর বৃষ্টির অপেক্ষায় বসে থাকিনি, আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন হচ্ছে সাজেক 0 পয়েন্টে যেয়ে নেমে তারপর ওইখান থেকে কিছু ভাজা পোড়া খেয়ে নিব। বৃষ্টির কারণে অনেকগুলো দোকানই অফ ছিল, তার মধ্যে শুধুমাত্র কয়েকটা দোকানই খোলা ছিল। তারপর এখান থেকে আমার সবচাইতে পছন্দের পাকোড়া হচ্ছে বাঁশকরলের পাকোড়া আর হচ্ছে বাঁশকরলের চপ, এই দুইটাই নিয়ে নিলাম। এই বাঁশকরলের চপটা যে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে। আমি যখন ওনাকে বললাম যে এটা এত মজা, আপনারা এটা শুধুমাত্র এখানেই বিক্রি করেন, ঢাকাতেও তো বিক্রি করতে পারেন। তারপর ওনারা বলল যে হ্যাঁ, আমার ঢাকার মিরপুরে দোকান দেওয়ার ইচ্ছা আছে। ইনশাল্লাহ একদিন হচ্ছে ঢাকার মিরপুরে আমি একটা দোকান নিব। আমার তো হচ্ছে শুনেই খুব ভালো লাগলো যে আমি ঢাকাতেও বসে এগুলো খেতে পারবো। যাই হোক, তারপর ওনাকে জিজ্ঞেস করলাম এগুলো দিয়ে কি করে। উনি বললো এগুলো হলুদের ফুল, এগুলো বেসন দিয়ে ওনারা ফ্রাই করে দেয়, এটাও খেতে নাকি ভীষণ মজা লাগে। আমিও খেয়ে দেখলাম, ভালোই ছিল। তারপর সোহা পাখি তো বাঁশকরলটা পছন্দ করেছে, ও হচ্ছে এটাকে একটা একটা করে ছুটিয়ে তারপর খাচ্ছিল। তারপর আমরা বাসায় যেয়ে ড্রেস চেঞ্জ করে রিসর্ট থেকে বের হয়ে গেলাম। তারপর একটু বাহিরে হাঁটাহাঁটি করছিলাম, আর সোহা পাখি আর আরিশা মনি দুইজন মিলে এখানে নাচানাচি করছিল, দুষ্টুমি করছিল। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আমরা চলে গিয়েছিলাম হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য। আমরা গিয়েছিলাম হোটেল ইয়ারবে, সেখানে যে অর্ডার দিলাম হচ্ছে হাঁসের মাংস, সাদা ভাত, আলুর ভর্তা আর হচ্ছে সাথে ডাল। এই খাবারটাও বেশ ভালোই ছিল। সাজেকের ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।